আসসালামু আলাইকুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও কি কাপটা ধরে রাখতে পারবে? ডি মারিয়ার অভাব কি আর্জেন্টিনা পূরণ করতে পারবে? দেখুন, আমি আর্জেন্টিনার এই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এআই এর মাধ্যমে আমি তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা নিয়ে এআই আমাকে এটা জানিয়েছিল যে এবার বিশ্বকাপে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা নাই। এআই তার প্রথম পছন্দ হিসেবে রেখেছেন স্পেনকে, দ্বিতীয় পছন্দ হিসেবে রেখেছেন ফ্রান্সকে এবং 3 নাম্বার অফ পজিশন হিসেবে রেখেছেন আর্জেন্টিনাকে। তো ওটা তো এআই এর মতামত, এআই আর বাস্তবতা পুরোটাই ভিন্ন। দেখুন, এমন একটা রীতি প্রচলন আছে যে 12 বছর আগে যারা রানার্স আপ হয়, 12 বছর পরে যে তারা আবার চ্যাম্পিয়ন হয়। এটা বিগত সাল থেকে কিন্তু এমন একটা প্রচলন চলে আসতেছে, কিন্তু এটাই যে হবে তেমন কিন্তু না। 2014 সালে কিন্তু আর্জেন্টিনা জার্মানির কাছে হেরেছিল 1-0 গোলে। 2014 থেকে 2026 আবারও কিন্তু সে 12 বছর পর আবারও কিন্তু আর্জেন্টিনা এবার বিশ্বকাপে। এবং এবার কি হবে নাকি সেই পুরনো রীতি মেনে আবারও চ্যাম্পিয়ন? কিন্তু এটা শুধুমাত্র ধারণা বা শুধুমাত্র পূর্বের ইতিহাস থেকে ধারণা পাওয়া যায় এমনটা, কিন্তু এটা যে বাস্তবতা হবে সেটা কখনোই না। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, আর সেই ভিন্ন পথেই হাঁটছে স্কলানির আর্জেন্টিনা। দেখুন, আর্জেন্টিনা এবারের যে টিমটা করেছে দারুণ টিম করেছে, কিন্তু তাদের ফাঁক ফোকর কি কিছু আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাদের ফাঁক ফোকরের জায়গা হচ্ছে ডি মারিয়া। এই ফরওয়ার্ডারের দুঃখ কিভাবে ভুলবে? ডি মারিয়ার রিপ্লেসমেন্ট কিন্তু এখনো তৈরি হয়নি স্কলানির আন্ডারে। ডি মারিয়া অবসর নিয়েছে 2024-এ, এই 2026 পর্যন্ত স্কলানি কিন্তু খুঁজে পায়নি ডি মারিয়ার জায়গায় কে খেলবে এবং ওই সেই রাইট উইংটা ধরে কে গোলটা করবে এবং কে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। ডি মারিয়ার একটা সব থেকে বড় গুণাবলী ছিল যে তিনি বড় ম্যাচ উইনার। বড় ম্যাচে তিনি গোল করবেনই করবেন, সেটা আপনি ফিনালিসিমা ধরেন, সেটা আপনি কোপা আমেরিকা ধরেন, সেটা আপনি বিশ্বকাপ ধরেন, সব বড় বড় ম্যাচে ডিমারিয়ার গোল থাকবেই থাকবে। ডিমারিয়ার অভাবটা কিভাবে দূর করবে? এখন ডিমারিয়ার অভাবটা দূর করার মতো আমার কাছে যেটা মনে হয়, নিকো গঞ্জালেজ আছে। নিকো গঞ্জালেসের ওই ডিবলিং, ওই গতি এবং উইংয়েও কাজের পরিধি নিয়ে দলকে রক্ষণে বড় সুবিধা দিতে পারে এই নিকো গঞ্জালেস। এবং আরেকজন ছিল তরুণ, আলেহান্দ্রো গার্নাচো। এই ইয়াং স্টার, তিনি কিন্তু 55 সদস্যের দলে ঠাঁই পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 26 সদস্যের দলে ঠাঁই পায়নি। তিনিও কিন্তু দারুণ প্রতিভাবান ছিল এবং তিনিও কিন্তু ডি মারিয়ার অভাবটা পূরণে যথার্থ ছিল, কিন্তু স্কলানি তার উপর ভরসা রাখতে পারেননি শেষ পর্যন্ত। এছাড়া পাওলো দিবালাও কিন্তু ডি মারিয়ার অভাবটা পূরণের মতো ছিল। তিনিও কিন্তু 10 নম্বর জার্সি গায়ে দেওয়ার মতো প্লেয়ার, কিন্তু তাকেও রাখেনি কি স্কলানি। স্কলানির জন্য এটা কিন্তু একটা বিশাল চাপ। যদি কোনোভাবে বিশ্বকাপে ফলস রিপোর্ট আসে, তাহলে কিন্তু এই জিনিসটা সব থেকে বড় মুখ্য ভূমিকা হিসেবে কাজ করবে। এছাড়া 2022 বিশ্বকাপের 17 জন প্লেয়ার এবার 2026-এ রেখেছেন। এটা খুবই ভালো যে দলের বন্ডিংটা ঠিক রেখেছেন তিনি, এবং পুরো একটা দলকে পরিবার হিসেবে তিনি কাজ করাচ্ছেন, খুবই ভালো। কিন্তু ডি মারিয়ার অভাবটা পূরণ করার মতো যে প্লেয়াররা ছিল তাদেরকে না রেখে স্কলানি কি বড় ভুল করলো? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।